একদিকে অত্যাধুনিক মরণাস্ত্র আর যুদ্ধের দামামা, অন্যদিকে ক্ষুধার্ত মানুষের দীর্ঘশ্বাস। যে রাষ্ট্রকে ভাবা হতো মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ, সেই ইসরায়েল কি এখন ভেতর থেকেই ধসে পড়ছে? যুদ্ধের ময়দানে কামানের গর্জন ছাপিয়ে এখন বড় হয়ে উঠছে সাধারণ মানুষের পেটের হাহাকার। দীর্ঘস্থায়ী যুদ্ধের এক ভয়াবহ ব্লোব্যাক বা নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে পড়েছে দেশটি। কিন্তু কেন এই খাদ্য সংকট? এটি কি কেবল যুদ্ধের প্রভাব, নাকি নেতানিয়াহু সরকারের নীতিগত ব্যর্থতা? ইসরায়েলের খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থাগুলোর সাম্প্রতিক পরিসংখ্যান রীতিমতো পিলে চমকানোর মতো। দেশটিতে বছরে উৎপাদিত খাবারের প্রায় ৩৯%ই সরাসরি অপচয় হচ্ছে। ২০২৪ সালেই এই অপচয়ের আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $৭ বিলিয়ন। অথচ মুদ্রার উল্টো পিঠ বলছে, বর্তমানে দেশটির প্রায় ১৫ লাখ মানুষ চরম খাদ্য নিরাপত্তায় ভুগছেন। অর্থাৎ একদিকে খাবার ডাস্টবিনে যাচ্ছে, অন্যদিকে বিপুল সংখ্যক মানুষ দুবেলা পুষ্টিকর খাবার জোগাতে হিমশিম খাচ্ছেন। এই সংকটের মূলে রয়েছে এক দশকের পুঞ্জীভূত অব্যবস্থাপনা। গত ১০ বছরে ইসরায়েলের অর্থনীতিতে খাদ্য অপচয়জনিত ক্ষতির পরিমাণ ২১১ বিলিয়ন শেকেল ছাড়িয়েছে। ২০২৪ সালে এই ক্ষতি দেশটির মোট জিডিপির প্রায় ১.৩%। গড়ে প্রতিটি পরিবার বছরে প্রায় $২,৯০০ খাবার নষ্ট করছে। এই পরিসংখ্যান প্রমাণ করে ইসরায়েলের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় দক্ষতা আর নৈতিকতার কতটা অভাব রয়েছে। চলমান যুদ্ধ এই ক্ষতকে আরো গভীর করেছে। গাজা ও উত্তর সীমান্তের সংঘাতপূর্ণ এলাকায় ইসরায়েলের প্রায় ৩০% কৃষি জমি অবস্থিত। যুদ্ধের কারণে এসব খামার এখন পরিত্যক্ত। সেই সঙ্গে বিদেশি শ্রমিকদের ওপর কড়া বিধিনিষেধ কৃষি খাতে নজিরবিহীন শ্রমিক সংকট তৈরি করেছে। ফলে ফল ও সবজি মাঠেই পচে নষ্ট হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে বাজারের মূল্যে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমলেও যুদ্ধের অজুহাতে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। অর্থনীতির সূচকগুলো আরও উদ্বেগের কথা বলছে। ২০২৩ সালের শেষ প্রান্তিকে ইসরায়েলের অর্থনীতি সংকুচিত হয়েছে ২০% বেশি। অথচ এই সময়ে সামরিক ব্যয় $১.৮ বিলিয়ন থেকে লাফিয়ে $৪.৭ বিলিয়ন পৌঁছেছে। কেন্দ্রীয় ব্যাংকের আশঙ্কা ২০২৫ সাল নাগাদ যুদ্ধজনিত মোট ব্যয় $৫৫ বিলিয়ন ছাড়াতে পারে। সামরিক খাতের এই দানবীয় বাজেট এখন সরাসরি ভাগ বসাচ্ছে সাধারণ মানুষের সামাজিক সুরক্ষা ও খাদ্য সহায়তার ওপর। তবে বিশ্লেষকরা একটি বিষয়ে সতর্ক করছেন, ইসরায়েলের এই অভ্যন্তরীণ সংকট আর গাজার মানবসৃষ্ট দুর্ভিক্ষ এক নয়। গাজায় ক্ষুধার্ত রাখা হচ্ছে যুদ্ধের হাতিয়ার হিসেবে, আর ইসরায়েলের ক্ষুধা হলো ভুল যুদ্ধনীতির অভ্যন্তরীণ ফল। নেতানিয়াহু সরকার এখন পর্যন্ত কেবল অস্থায়ী অনুদান বা প্রযুক্তি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সামরিকীকরণের যে নীতি সামাজিক স্থিতিশীলতা নষ্ট করছে তা নিয়ে কোনো গভীর মাথা ব্যথা নেই প্রশাসনের। শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, একটি রাষ্ট্র যদি তার নাগরিকদের ন্যূনতম খাদ্যের নিশ্চয়তা দিতে না পারে, তবে $১,০০০ কোটি সামরিক শক্তির সার্থকতা কোথায়? সহনশীলতার দোহাই দিয়ে কতদিন সাধারণ মানুষের ক্ষোভ চাপা দিয়ে রাখা যাবে, তা এখন বড় চ্যালেঞ্জ। যুদ্ধ কেবল প্রতিপক্ষকে ধ্বংস করে না, নিজের ঘরের ভিত্তিও যে নড়বড়ে করে দেয়। ইসরায়েলের বর্তমান খাদ্য সংকট তারই এক জ্বলন্ত উদাহরণ। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।